প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 বইয়ের নন প্রফিট অর্গানাইজেশন চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এই যে চ্যাপ্টারটা আমরা করতেছি এটার আগের ক্লাসগুলো এখানে পেয়ে যাবেন। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2015 সালে এসেছে। তো আমরা যদি অঙ্কটা দেখি, দ্য ফলোইং was the receipt and payment account of Chittagong Club ended 31 ডিসেম্বর 2015 সালের একটা তথ্য দেওয়া আছে। এখানে কি দেওয়া থাকে, পিছনের ক্লাসগুলো ফলো করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখানে রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকে, কিছু সমন্বয় দেওয়া থাকে এবং আমাদের কি করতে বলে রিকোয়ার্ডে যদি আমরা যাই, রিকোয়ার্ডে আমাদের বলে যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015 সালের জন্য একটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে হবে এবং 2 নম্বরে বলে হচ্ছে একটা ব্যালেন্স শিট করতে হবে। অ্যাট দ্যাট ডেট, ওই ডেটে একটা ব্যালেন্স শিট করতে হবে। এই হচ্ছে আমাদের তথ্য এবং আমাদের রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকে। তো প্রথমেই এই অঙ্ক থেকে আমাদের কি করতে হয়, আমাদের একটা ওপেনিং ব্যালেন্স শিট তৈরি করতে হয় বা ওপেনিং ক্যাপিটাল ফান্ড তৈরি করতে হয়। তো ওপেনিং ক্যাপিটাল ফান্ডকে আমরা ওয়ার্কিং হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা ওয়ার্কিং করব ওপেনিং ক্যাপিটাল ফান্ডের জন্য। আপনারা এইভাবে একটা ছক করতে পারেন অথবা সোজাসুজি এই নিচে যেভাবে সেভাবে করতে পারেন, দুটি কারেক্ট আর কি। তো আমরা যদি এই ওপেনিং ব্যালেন্স শিট আমরা কি নিব, ওপেনিং ব্যালেন্স শিটে নিব, যেহেতু আমাদের অঙ্ক হচ্ছে 31 ডিসেম্বর 2015 সালে, তাহলে আমরা এখানে নিব হচ্ছে ওপেনিং ব্যালেন্স শিটে প্রথম ক্লাসে লিংক দেওয়া আছে। আপনারা প্রথম ক্লাসটা আগে করে এসে এই ক্লাসে যদি করেন তাহলে আরো ভালোভাবে এই অঙ্কটা আয়ত্ত করতে পারবেন। তো আমরা নিব হচ্ছে ওপেনিং ব্যালেন্স শিটে নিব 2014 সালের সব তথ্য। 2014 সালের 31 ডিসেম্বরের অথবা 1 জানুয়ারি 2015 সালের, মানে বিগত বছরের তথ্যগুলো আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ডে নিব। তো প্রথমে আমরা নিব ওপেনিং ব্যালেন্স, মানে ক্যাশ অ্যান্ড রিসিপ্টের, এটা হচ্ছে 2014 সালের ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স 205 টাকা। তাহলে আমরা ক্যাশ নিলাম কত, ক্যাশ হচ্ছে 205 টাকা। এরপর নিব আমরা সাবস্ক্রিপশন। দেখেন এই যে 2014 সাল, আমি বলছি কি পিছনের বছরে নিতে হবে, তাহলে 14 সালের সাবস্ক্রিপশন দেওয়া আছে কয় টাকা, 8 টাকা। তাহলে আমরা সাবস্ক্রিপশন লিখব, সাবস্ক্রিপশন কত, 8 টাকা। তাহলে 8 টাকাই তো নেওয়ার কথা ছিল, এখানে 9 টাকা কেন নিলাম? তাহলে আমরা যদি প্রথম সমন্বয়টা একটু পড়ে দেখি, বলছে there are 450 members cash paying an annual subscription of টাকা 1 টাকা 9 being arrear for 2014। আমাদের অঙ্কের ভিতর আমরা পাচ্ছি কত, 8 টাকা, কিন্তু সমন্বয়ে দেখতেছি আমরা 9 টাকা। যেহেতু সমন্বয়টা আমাদের পরে করা হয়, রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্টেরও পরে করা হয়, তাহলে সমন্বয় যেটা আছে সেটাকে আমরা গুরুত্ব দেব। তাহলে আমাদের কয় টাকা যাবে সাবস্ক্রিপশন, 9 টাকা, যেহেতু সমন্বয় আমাকে 9 টাকা বলেছে। এখন দেখেন যে এখানে কিছু নাই। তাহলে আমরা যদি দেখি যে 2 নাম্বারটা একটু পরে দেখি, স্টক অফ স্টেশনারি 31 ডিসেম্বর 2014। আমি বলছি কি ওপেনিং ক্যাপিটাল মানে সব পিছনের বছরের তথ্য যাবে। তাহলে স্টক আছে কত, 10 টাকা পিছনের বছর, 2014 সালের আছে কত, এই যে 14 সালে আছে 10 টাকা। তাহলে আমরা স্টক লিখব কত, 14 সালের 10 টাকা স্টক লিখলাম। তারপর যদি দেখি যে 3 নাম্বার, এট 31 ডিসেম্বর বিল্ডিং স্টুড দ্য বুকস অফ টাকা 2000, বিল্ডিং এর কত আছে 2000। এখন আপনারা বলতে পারেন স্যার এইখানে তো 2014 সালের কথা বলে নাই। তাহলে আপনারা দেখেন এখানে স্টুড বলছে, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড। এটুক দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা পিছনের বছরের বিল্ডিং। তাহলে আমরা বিল্ডিং নিব কত, বিল্ডিং হচ্ছে কত টাকা দেওয়া ছিল, 2000 টাকা। তাহলে আমরা বিল্ডিং নিলাম হচ্ছে 2000 টাকা। এখন আর কিছু আছে না, আর কিছু নেই। কিন্তু এই যে দেখেন, এই যে 5% ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট দেওয়া আছে 2000 টাকা। এখন আমাদের ইনভেস্টমেন্টের তথ্য কিন্তু এখানে নাই, কিন্তু সুদ দেওয়া আছে। এখন আপনি একটা জিনিস বুঝেন যে ইনভেস্টমেন্ট যদি না থাকে সুদটা কোথা থেকে আসলো? ঠিক আছে, সুদ তো আর এমনি এমনি আসে নাই। তার আপনার প্রতিষ্ঠানে এটা কবে হিসাব করছেন, আপনার 31 ডিসেম্বরে হিসাব করছেন, ঠিক আছে, রিসিপ্ট এন্ড পেমেন্ট। যদি আপনার শুরুতেই ইনভেস্টমেন্ট না থাকতো তাহলে এই সুদটা আপনি কোথায় পেলেন? তার মানে কি এই অঙ্কে আমার শুরুতেই ইনভেস্টমেন্ট আছে, একদম শুরু থেকেই ইনভেস্টমেন্ট আছে, 1 জানুয়ারি 2015 থেকে ইনভেস্টমেন্ট আছে। এই জন্যই আমাদের আসলে সুদটা দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, 200 টাকা। তাহলে আমরা এখান থেকে এখন আপনারা বলতে পারেন স্যার তাহলে আমরা ইন্টারেস্টটা দেওয়া আছে কিন্তু সুদ মানে পুরো ইনভেস্টমেন্টটা কিভাবে বের করব? এটা একদম সহজ। আপনারা যদি সুদের টাকাকে আপনারা কি করবেন, সুদের হার দ্বারা ভাগ করবেন। কি করবেন, একদম সহজ। যখন আমাদের মূল টাকা বের করতে হয় তখন এই নিয়মে আমরা করব, কি করব, সুদকে সুদের হার দ্বারা ভাগ করব। তাহলে সুদ কত আছে, সুদ আছে 200 টাকা। আর যদি সুদের হার কত আছে, 5%, তাহলে আপনারা যদি ভাঙাইয়া লেখেন তাহলে 0.05 হয়।
5%কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই 0.05, 200কে আপনারা 0.05 দিয়ে ভাগ দিবেন, দেখবেন আপনার আসবে হচ্ছে 4000 টাকা। তাহলে আমরা কি ইনভেস্টমেন্টের মূল টাকাটা পাইছি কত টাকা? 4000। এই যে আমরা ইনভেস্টমেন্টের টাকা এখানেও দেখাই দিছে যে আমি আগেই বলেছি যে 5 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনারা 0.05 আসে। 100কে যদি 5 দিয়ে ভাগ দেন, তাহলে 200কে আমরা 0.05 দিয়ে ভাগ দিলে আমাদের আসছে কত? 4000 টাকা। এখন আমাদের শুরুর কোনো মানে 2014 সালে কোনো লাইবিলিটিস না থাকার কারণে আমরা দিতে পারলাম না। তাহলে আমাদের যে 6224 টাকা আছে, এইটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল ফান্ড। কত ক্যাপিটাল ফান্ড? 6224। হ্যাঁ, আমাদের ওয়ার্কিং একটাই করা লাগছিল, এই জন্য আমাদের একটা ওয়ার্কিং এর মাধ্যমে অঙ্ক ওয়ার্কিং শেষ। এখন আমাদের কি করতে হবে? একেবারে রিকোয়ার্ড করতে হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, মানে বছরের শেষের একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আমরা তিনটা টাকার ঘর দিব, তিনটা টাকার ঘর আপনার অঙ্ক করতে সুবিধা হবে। আমরা অঙ্ক শুরু করব। আমরা লিখব চিটাগাং ক্লাব ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2015। তো প্রথমেই আমরা শিরোনাম দেব হচ্ছে ইনকাম, মানে আমাদের সমস্ত প্রকার ইনকামগুলো আগে নিতে হবে। তাহলে আমরা সাবস্ক্রিপশন চাঁদা আমার একটা আয়, তাহলে আমরা কি করতেছি? 15 সালেরটা করতেছি, তাহলে 15 সালে আমার কত? 422 টাকা। তাহলে আমরা সাবস্ক্রিপশন লিখলাম 422 টাকা। এখন কথা হচ্ছে দেয়ার আর 450 মেম্বার্স, মানে 450 জন মেম্বার্স। এখন বলতেছে ক্যাশ পেইং অ্যান্ড অ্যানুয়াল সাবস্ক্রিপশন, তারা বার্ষিক 1 টাকা করে চাঁদা দেয়। তাহলে 450 জন যদি 1 টাকা করে দেয়, তাহলে আমাদের ওঠার কথা ছিল কত? 450 টাকা। কোন সালে? 2015 সালে। কিন্তু আমাদের উঠছে কয় টাকা? 422 টাকা উঠছে। তার মানে উঠে নাই কত? বাদ বাকি টাকাটা উঠে নাই, তাহলে এটা আমার বকেয়া আছে। তাহলে আমরা চলতি বকেয়াগুলো কি করি? যোগ করি। ঠিক আছে? তাহলে কয় টাকা লাগবে? 450 হতে 28 টাকা লাগবে। তাহলে 28 টাকা আমার বকেয়া আছে। তাহলে 28 টাকা যোগ করার পর 450 টাকা হয়। এরপর দেখি রিসিপ্টে কি আছে? হ্যাঁ, প্রফিট ফ্রম স্পোর্ট মিটিং আছে 310 টাকা। তাহলে আমরা দেই প্রফিট ফ্রম স্পোর্ট মিটিং কত টাকা? 310 টাকা দিয়ে দিলাম। এবার দেখি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 200 টাকা। তাহলে আমরা দিব ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা? 200 টাকা। তাহলে সবগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের আসে 960 টাকা। এই 960 টাকা আমার কি? 900 টা হচ্ছে আমার ইনকাম। এটা হচ্ছে কি? টোটাল ইনকাম। এখন টোটাল ইনকাম থেকে আমরা কি বাদ দেব? এক্সপেন্ডিচার। তাহলে আমরা একটা শিরোনাম দিলাম এক্সপেন্ডিচার। এখন আমরা এক্সপেন্ডিচার গুলো কোথায় পাবো? পেমেন্ট সাইডে পাবো। তাহলে প্রথমে আছে স্যালারি। কত টাকা আছে? 416 টাকা। তাহলে আমরা স্যালারি দিয়ে দিব কত? 416 টাকা। এরপর দেখি স্টেশনারি, আমরা স্টেশনারি নতুন কিনছি। কত টাকা কিনছি? 80 টাকার স্টেশনারি কিনছি। তাহলে আমাদের বছরের শুরুতে কত ছিল? তাহলে বছরের শুরুতে ছিল এই যে স্টেশনারি, বছরের শুরুতে ছিল 10 টাকা। তাহলে আমরা বিগিনিংটা লিখলাম 10 টাকা এবং নতুন পারচেজ করছি কত? 80 টাকা। তাহলে আমার কাছে এখন কত টাকার স্টেশনারি হাতে আছে? 90 টাকার স্টেশনারি হাতে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 31 ডিসেম্বর 2015 তারিখে আমাদের স্টেশনারি হাতে আছে কত? 18 টাকা। মানে 90 টাকার ছিল, এখন আছে 18 টাকা। তার মানে বাদ বাকি আমি কি করেছি? খরচ করছি। আর খরচ করলে তো অবশ্যই খরচে দেখাইতে হবে। তাহলে আমরা এন্ডিংটা কি করব? বাদ দিব। এন্ডিংটা বাদ দিব। বাদ দিলে আমরা কত খরচ করছি এই বছরে? 72 টাকার স্টেশনারি খরচ করছি। এরপর দেখি কি আছে। এরপর রেন্ট আছে কত টাকা? 120 টাকা। তাহলে আমরা রেন্ট দিয়ে দিব কত? 120। এরপর আছে টেলিফোন। টেলিফোনে কয় টাকা খরচ করছি? 20 টাকা। তাহলে আমরা টেলিফোনে দিয়ে দিব কত? 20 টাকা। এরপর আছে সানড্রাই এক্সপেন্স। সানড্রাই এক্সপেন্স কত? 185 টাকা। মানে বিবিধ খরচ। তাহলে সানড্রাই এক্সপেন্স 185। এখন এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, মানে ক্যাশের। এরপর দেখি আমাদের অন্য কিছু আছে কিনা। আমাদের বলছে যে ইট ইজ রিকোয়ার্ড টু রাইট অফ ডেপ্রিসিয়েশন অ্যাট 5% অ্যানাম, মানে 5% হারে আমাদের কি করতে হবে? এই বিল্ডিং এর উপর ডেপ্রিসিয়েশন দিতে হবে। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন ধরলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন বিল্ডিং 5%, কত টাকার উপর হবে? আমাদের এই যে বিল্ডিং ছিল কত? 2000। তাহলে 2000 এর 5% যদি দিই, তাহলে আমাদের আসে 100 টাকা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা কি করব? সকল এক্সপেন্স গুলাকে যোগ করব। তাহলে যোগ করার পর হয় 917 টাকা। তাহলে আমাদের ইনকাম হয়েছে কত? 960। তাহলে ব্যয় হয়েছে কত? 917। তাহলে 960 থেকে 917 বাদ দিলে আমাদের এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, মানে লাভ হয় 47 টাকা। মানে সারপ্লাস, অতিরিক্ত থাকে। এখানে আসলে লাভ লোকসান হিসাব হয় না তো। তো এরই মাধ্যমে আসলে আমাদের 1 নম্বর মানে রিকোয়ারমেন্ট যেটা ছিল ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, এটা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারছি। এখন আমরা ব্যালেন্স শিট করব। চলেন আমরা ব্যালেন্স শিটে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। আমরা ব্যালেন্স শিটে এরকম একটা ছক কাটবো 3টা টাকার ঘর দিয়ে। তো প্রথমে আমরা অ্যাসেট লিখবো। তাহলে প্রথমে ক্যাশের ক্লোজিং ব্যালেন্স নিব। এই যে ক্যাশের ক্লোজিং ব্যালেন্স কত? মানে বছর শেষে আমার হাতে নেওয়া আছে 340 টাকা। তাহলে আমরা লিখবো ক্যাশের ক্লোজিং ব্যালেন্স 340 টাকা। ওকে। এখন দেখি সাবস্ক্রিপশন, চাঁদা। চাঁদা কত? চাঁদা আমরা কত বকেয়া দেখেছিলাম? চাঁদা দেখেছিলাম হচ্ছে
সাবস্ক্রিপশন কত 28 টাকা। কত টাকা? 28 টাকা। এই বছর চলতি বকেয়া ছিল 28 টাকা। এখন কথা হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, দেখেন চলতি বকেয়া হচ্ছে 28 টাকা, কিন্তু আমাদের পিছনের বছরের বকেয়া ছিল 8 টাকা, কিন্তু সমন্বয়ে আবার নতুন করে নির্ধারিত হয়েছিল কয় টাকা? 9 টাকা। তার মানে 1 টাকা বেশি ছিল। তার মানে কি? এটা চলতি বছর সংঘটিত হয়েছে। তাহলে এই জন্য আমরা 28 প্লাস 1 29 টাকা হচ্ছে আমরা কি করব? যোগ দিয়ে দিব। কত টাকা? সাবস্ক্রিপশন রিসিভেবল মানে আয় বকেয়া তো আমার সম্পদ। তাহলে 28 এর 1 কত? 29 টাকা। আশা করি বুঝতে পারছেন। এরপর আমাদের বছরের শেষে স্টক ছিল এই যে 31 ডিসেম্বর 2015 সালে স্টক ছিল 18 টাকা। তাহলে আমরা দিয়ে দিব কি? স্টক 18 টাকা। তাহলে আমরা স্টক দিয়ে দিলাম 18 টাকা। তাহলে এটা আমরা কারেন্ট অ্যাসেটকে ভাগ করেছি। এইভাবে আপনারা দিলে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে ক্লাসিফাইড করতে বলে নাই। এবার আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট যদি শিরোনাম দিই, তাহলে ইনভেস্টমেন্ট আছে। এই যে ইনভেস্টমেন্ট কত বের হয়েছিল? আমরা কিন্তু ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমরা ইনভেস্টমেন্ট বের করে দেখাইছি। তাহলে এটা কিন্তু আমার একটা সম্পদ। তাহলে কত ইনভেস্টমেন্ট? 4000 টাকা। তাহলে আমরা ইনভেস্টমেন্ট দেখাই দিব কত? 4000 টাকা। এরপর যদি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট লেখেন, বিল্ডিং ছিল কত? 2000 টাকা। এরপর আবার বিল্ডিং থেকে ডেপ্রিসিয়েশন বাদ যাবে। 100 টাকা ডেপ্রিসিয়েশন আমরা বাদ দিই। বাদ দিলে আমার কত হয়? 1900 টাকা। তো এরপর যদি আমরা এই তিনটাকে যোগ করি, তাহলে আমাদের সম্পদ টোটাল আসে কত? 6287 টাকা। এরপর আমাদের টোটাল অ্যাসেট লিখলাম আমরা। এরপর আমাদের কি করতে হবে? লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড করতে হবে। তার আমরা একটা শিরোনাম দিব, লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড। এখন দেখেন এখানে আমাদের চলতি দায় নিতে হবে। এখন দেখেন এই যে 2016 সাল, মানে এটা তো আমাদের এই বছরেরই না। আমরা করতেছি 2015 সালের অঙ্ক। 16 সালে চাঁদা অগ্রিম দেওয়া আছে 16 টাকা। কত টাকা? 16 টাকা। তাহলে আমরা জানি আয় বকেয়া যদি সম্পদ হয়, আয় অগ্রিম হচ্ছে দায়। তাহলে আমরা এটা দায়ে দেখাই দিব প্রিপেইড সাবস্ক্রিপশন, মানে অগ্রিম দিছি কত টাকা? 16 টাকা। এটা এখানে নিয়ে আসলাম 16 টাকা। এরপর আমরা শিরোনাম দিব ক্যাপিটাল ফান্ড। তাহলে ক্যাপিটাল ফান্ড আমাদের কত হয়েছিল? 6224। তাহলে আমরা লিখব যে ক্যাপিটাল ফান্ড 6224 অ্যাড সারপ্লাস। সারপ্লাস লিখবো আমরা। সারপ্লাস কোথায়? এই যে আমরা ইনকাম ওভার এক্সপেন্ডিচার পেয়েছিলাম 47 টাকা। তাহলে আমরা সারপ্লাস দেখাই দিলাম কত? 47। তাহলে দুইটাকে যদি যোগ করি তাহলে 6271 টাকা হয়। এরপর যদি 16 টাকার সাথে 6271 যোগ করি তাহলে 6287 হয়। তার মানে আমাদের টোটাল যে অ্যাসেট আমরা বের করেছিলাম আর টোটাল লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড এই দুটো মিলে গেছে। তো এই ছিল অঙ্কের সমাধান। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। যদি কোনো অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ডেসক্রিপশন বক্স চেক করবেন। অন্যান্য এই বইয়ের অন্যান্য চ্যাপ্টারগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই। আর পরবর্তীতে কোন চ্যাপ্টারের অঙ্ক দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।